দুই নম্বর প্রশ্ন করে তোমার নবীর নাম কি, জবাব দাও। তিন নম্বর প্রশ্ন করে তোমার ধর্মের নাম কি, জবাব দাও। চার নম্বর প্রশ্ন করে তোমার ইমাম কি, জবাব দাও। পাঁচ নম্বর প্রশ্ন করে তোমার কেবলা কি, জবাব দাও। ছয় নম্বর প্রশ্ন করে তোমার ভাইকে, জবাব দাও। ওসিলাটির আল্লামা নামাজ শিখায় শুরুতে ছটা প্রশ্নের জবাব লিখেছেন। এক নম্বর প্রশ্নের জবাব হবে আল্লাহু রাব্বি, দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব হবে মুহাম্মাদুন নবী, তিন নম্বর প্রশ্নের জবাব হবে আল ইসলামউদ্দিন, চতুর্থ নম্বর প্রশ্নের জবাব হবে আল কোরআনুল ইমামি, পাঁচ নম্বর প্রশ্নের জবাব হবে আল কাবাতুল কিবলাতি, ছয় নম্বর প্রশ্নের জবাব হবে আল মুমিনুনা ইখওয়ানি। আল্লামা রুহুল আমিন লিখেছেন যে নারী পুরুষটা ছটা প্রশ্নের জবাব তুলতে পারবে, আল্লাহর পক্ষ থেকে ওর কবরে আওয়াজ আসবে, আমার ফেরেশতারা আমার ওই বান্দা বা আমার ওই বান্দি সঠিক কথা বলেছে, ওর কবরের সঙ্গে রাস্তা, জান্নাতের সঙ্গে রাস্তা বানিয়ে দাও। নবী বলেছেন কবরটা কারুর জন্য জান্নাতের টুকরা, আর কারুর জন্য কবরটা জাহান্নামের গর্ত। কবর দাউ দাউ করে চলে, বলো কবর দাউ দাউ করে চলে। এক নম্বর প্রশ্নের জবাব হবে আল্লাহু রাব্বি। এই কথাটা কোন কোন নারী পুরুষ বলবে? সব নারী পুরুষ বলতে পারবে না বাবা। মনে রাখবে যে নারী পুরুষগুলো আমার আল্লাহর হুকুমগুলো কাজে লাগাতে পড়েছেন। আল্লাহ হুকুম করেছেন বান্দা বান্দি নামাজ কায়েম করো, রোজা করো, টাকা বেশি হলে যাকাত দাও, টাকা বেশি হলে হজ করো। আল্লাহ নিষেধ করেছেন বান্দা বান্দি গান শুনবে না, গান বাজনা শুনবে না। আল্লাহ নিষেধ করেছেন মদ খাবে না, গাঁজা খাবে না, লোকের সঙ্গে ব্যভিচার করবে না। আল্লাহ নিষেধ করেছেন না না যেগুলো সেগুলো থেকে যে নারী পুরুষরা দূরে থাকতে পেরেছেন। আল্লাহ হুকুম কাজে লাগিয়েছে কবরে গে। বহু জায়গায় জানাজা পড়তে দেখে না যায়, তাই বলে হুজুর মন কেন কেটে সোয়ালের জবাব বলতে, ও আমি তো ঘোরা চাই শুনতে পাবে না, তো শুনতে পাই, শুনতে পাবে কি বলে অনেক জায়গায় বলে, দেখি চাইতে বললি কি আল্লাহ বলেছেন বান্দা নামাজ পড়ো। যে নারী পুরুষগুলো নামাজ সময় মতন আদায় করেছেন, আল্লাহ হুকুম করেছেন বান্দা বান্দি রোজা করো। যে নারী পুরুষগুলো রোজা করেছেন, আল্লাহ হুকুম করেছেন টাকা বেশি হলে যাকাত দাও, টাকা বেশি হলে তুমি হজ করো। আল্লাহর হুকুম যে নারী পুরুষ কাজে লাগিয়েছে, ওই নারী পুরুষটা কবরে দিয়ে বলবে আমার প্রভু আল্লাহ। বলতে পারবে ওর বল দিতে হবে না, বেরিয়ে যাবে জবাব। তবে নামাজ রোজা করলেও হবে না, সেটা যেন আল্লাহর খুশির নিয়েতে হয়। আমার মোটে নামাজ পড়ার ইচ্ছা না ভাই, কি করো বলো দিন, শুধু লোক খারাপ বলতে তাই পড়ি, লোকে খারাপ বলে তাই নামাজ পড়ি। রোজা থাকার মতন না, ছোট ছেলেটা রহিয়েছে আর বউটা ঘ্যান ঘ্যান করতে তাই রয়েছে, থাকার মতন না। নিয়ত নেই বলো, নামাজ রোজার নিয়ত না, শুধু লোকে খারাপ বলতে বলে রয়েছে। কোরবানি করার ইচ্ছা আমার মোটে না, কিন্তু মানছি মানুষ বলছে না তাই রয়েছে। হজে যাওয়ার ইচ্ছা না বলে, এখন 5 লাখ টাকা খরচ করে হজ করে নাকি লোক, শুধু মানছি খারাপ বলতে তাই হজে যাচ্ছে। এটা আল্লাহর খুশির নিয়ত হওয়া উচিত। জগৎ বরণ আল্লাহর মাহবুব বান্দা ও আমার ভাইজানেরা, খুব ঠান্ডা মাথায় বুঝুন আল্লাহর মাহবুব বান্দা। না না না,
আল্লাহর খুশি নিয়েতে নামাজ পড়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহর নবী বুখারী হাদিসে বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। কিয়ামতের দিন তোর নিয়তের উপরে বিচার হবে, বাহ্যিকটা থেকে বিচার হবে না, তোর অন্তরটা নিয়ে বিচার করবেন আল্লাহ। আমার ভাইজানেরা, জগৎ পালন আল্লাহর মাহবুব আল্লাহ, আমার ভাইজান তারা কিভাবে নামাজ পড়েছেন, আমরা কেমনে নামাজ পড়িও মনে রাখবেন ও আমার ভাইজানেরা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছেন। হাসান বসরি জামানার বড় আলেম, বড় ওলি। হাবিব আজমি একজন বড় ওলি, আলেম না। ওনার বাড়ি গেছেন, শিষ্যের কাছে গেছে, গুরু মশাই পীর সাহেব শিষ্যের কাছে কোন একটা দরকারে গেছে। তো এমন একটা সময় গেছে উনিও ঢুকতি আর সাগরে মাগরিবের নামাজের নিয়ত করে ফেলি। তো আমার কেমন তো নামাজই না, তো যে সূরা ফাতিহা অর্ধেক হয়ে গে কেডা চাইছে তো নামাজ ছেড়ে দিয়ে থেকাই, সে নামাজই না, উনি নামাজই পড়ছে। হাসান বসরি জামানার বড় ওলি, জামানার বড় আলেম। হুজুর আমার ও আমার ভাইজানেরা, না না না, শিষ্যের পিছনে নামাজ না আদায় করে ইক্তেদা করতে হবে। একজন নামাজ পড়েছে তো আমার দায়িত্ব এসে ইক্তেদা করা। উনি ইক্তেদা না করে একা একা নামাজ পড়েছে। শিষ্যের কাছে দরকার এসেছিল, দরকার মিটিয়ে চলে গেছেন। হযরত হাসান বসরি বাড়িতে যেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে আসেন গভীর রাত। স্বপ্নের ভিতরে আল্লাহর সঙ্গে হাসান বসরির দিদার হয়ে গেছে, সাক্ষাৎ। উনি কথা বড় ওলি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তো হুজুর আল্লাহকে জিজ্ঞেস করছেন আমি কি আপনার খুশি করতে পেরেছি? আল্লাহ বলে হে হাসান, খুশি করেছিল, আস্তার অবমাননা করেছ। বলে কিছু অবমাননা করলাম? আল্লাহ বলেন হাবিব আজমির পিছনে নামাজ না পড়ার জন্য। হযরত হাসান বসরি বলেন ও তোর পেছনে তো নামাজ সহি হয় না, কেরাত সহি না। বসিরা ঢের আল্লামা লিখেছেন নামাজের ভিতরে আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদু, তাই আলহামদু পড়ি। এই আলহামদুটা বড় হয়ে দিয়ে ওয়ার্ড তৈরি। যারা আরবি কোরআন শিখেছে শিক্ষক ওদের শিখিয়ে দেয়। আরবিতে 28-29 অক্ষর আছে, এক একটা অক্ষর এক এক জায়গা থেকে উচ্চারণ হয়। যেমন আলিফ হাওয়ার সঙ্গে উচ্চারিত হয়, দ্বিতীয় নম্বর মাখরাজ কণ্ঠনালীর করে এখান থেকে ছোট হয়ে হামজা উচ্চারণ হয়। 3 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্যস্থল, এখান থেকে বড় হয়ে আইন উচ্চারণ হয়। 4র্থ নম্বর মাখরাজ কণ্ঠনালী মাথা, এখান থেকে গাইন আর খে উচ্চারণ হয়। 5ম মাখরাজ জিহ্বার ঘোড়া, ওখান থেকে বড় কাপ উচ্চারণ হয়। 6ষ্ঠ মাখরাজ জিহ্বার মধ্যস্থল, উপরে তালু, ওখান থেকে 3টে অক্ষর উচ্চারণ হয়, জিম শিন ইয়া। এইভাবে বাচ্চাদের শিখিতে হয় কোন অক্ষর কোন জায়গাতে উচ্চারণ হয়। তো হাসান বসরি আলেম, উনি ভালো বোঝেন। হাবিব আজমি তো আলেম না, উনি সূরা ফাতিহা পড়ছে আলহামদু, ওইটা বড় হয়ে উনি ছোট হয়ে পড়ছেন। হযরত হাসান বসরি বললেন আল্লাহ, হাবিব আজমি তো মাখরাজের জ্ঞান ছিল না। আল্লাহ বলেন আই হাসান, তুমি জানো না আমি কোরআনে বলেছি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের অন্তরের খবরে আমি আল্লাহ রাখিও। ওগো হাসান, হাবিব আজমি তো তোমার মতন আলেম না, ওর মাখরাজের জ্ঞান নাই। তবে তুমি জানো আমি বলেছি সকলের অন্তরের খবর রাখিও। আমার হাবিব আজমি নামাজ পড়ছিল এত খালেস অন্তরে, আমাকে খুশি করা
তোমার নিয়াতে আই হাসান হাবিব আজমির পিছনে যদি তুমি নামাজ পড়তে তোমার জিন্দেগীর নামাজ কবুল করিতাম সুবহানাল্লাহ কি বুঝলেন তাহলে নামাজ পড়লে হবে না বলো খালেস অন্তরে নামাজ পড়তে হবে রোজা করলেও হবে না খালেস অন্তরে করতে হবে রোজা হজ করলেও হবে না আল্লাহর খুশির নিয়তে হজ করতে হবে যাকাত দিলেও হবে না সেটা আল্লাহর খুশির নিয়তে যাকাত দিতে হবে কবরে যাওয়ার পরে কোন নারী পুরুষটা বলবে আল্লাহু রাব্বি যে নারী পুরুষটা খালেস অন্তরে আল্লাহর খুশির উদ্দেশ্যে ইবাদত করেছেন আল্লাহর খুশির উদ্দেশ্যে হারাম থেকে দূরে থাকতে পেরেছেন ওই নারী পুরুষটা কবরে যেয়ে বলবে আল্লাহ আমার এক নম্বর প্রশ্নের জবাব আল্লাহু রাব্বি দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন এমন কেন কি ফেরেশতা তোমার নবীর নাম কি বলো ওই সময় জবাবে বলতে হবে মুহাম্মাদুন নবী এই কথাটা কোন কোন নারী পুরুষ বলবে সব নারী পুরুষ বলতে পারবেন যে নারী পুরুষগুলো আমার রাসূলুল্লাহর হুকুম মতো চলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মুসলমান আমার নবী যে কাজগুলো করতে বলেছেন তোমরা সে কাজগুলো করবে আমার নবী যে কাজগুলো করতে মানা করেছে তার থেকে দূরে থাকবে আল্লাহ নবী কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীর জমিনে উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহর আদর্শ আল্লাহ কোরআনে নবী শানে বলেছেন কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মুসলমান তোমরা যদি আমার সঙ্গে ভালোবাসা করতে যাও প্রথম আমার নবীর সঙ্গে তোমরা ভালোবাসা করো ও মুসলমানেরা আল্লাহ কোরআনের নবীর হুকুম মেনে চলতে বলেছেন যে নারী পুরুষটা আল্লাহ নবীর হুকুম মতো দুনিয়াতে চলেছেন নবী যেগুলো করতে বলেছেন করেছেন নবী যেগুলো করতে মানা করেছেন তা থেকে দূরে থেকেছেন যে নারী পুরুষটা রাসূলুল্লাহর আদর্শনে সমাজে চলতে পেরেছেন যে নারী পুরুষগুলো নবীর মহব্বত ভালোবাসা নিয়ে কবরে যেতে পেরেছেন ওই নারী পুরুষটা কবরে যাওয়ার পরে ও জাবানে বার হয়ে যাবে আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সবগুলি বলতে পারবে না নবীর আদর্শ কি রাসূলুল্লাহ কি আদর্শ সমাজে রেখে গেছেন মক্কা মদিনার মানুষ 40টা বছর ধরে নবীকে পবিত্র মুহাম্মদ বলে ডেকেছেন কি আসছে গো বলছে পবিত্র মুহাম্মদ আসছে নবীরে পবিত্র মুহাম্মদ বলে ডাকতো আল আমিন বলে ডাকতো নবী জীবনে মিথ্যা বলেনি হুজুর আমার মক্কায় 40 বছর বয়স 40 বছর পর্যন্ত লালন পালন হয়ে বড় হয়ে 40 বছর বয়সে নবী যেই বলেছেন আল্লাহ আমার নবুয়ত দিয়েছে তোমরা কলেমা পড়ো সারা মক্কার মানুষ নবীর উপরে গরম হয়ে উঠলো সীমিত কটা মানুষ কলেমা পড়ে ধোকাবাজ চিটিংবাজ ফেরেববাজ মিথ্যাবাদী নানান রকম বলে নবীর গালি দিতে লাগলো আল্লাহ নবীর উপরে দিনের পর দিন শুধু জুলুমবাজি চলছে কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকি তো হুজুর ধৈর্য ধরেই চলেছেন আর মাশরিকরা অত্যাচার করেই চলেছে বদরের যুদ্ধ সর্বপ্রথম ওই বদরের যুদ্ধ নবী সাহাবীরা দেখেন কাফিররা তাবু বানিয়েছে নবী সাহাবীরা তাবু বানিয়েছে উভয় পক্ষের সাংবাদিকদের ভিতর দিয়ে আলোচনা হলো
আজকে কোনো জিয়াদ হবে না, কাল সকাল থেকে জিয়াদ হবে। নবী সাহাবীরা সব তাঁবুতে এসে বিশ্রামে এসেছেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজের পরে নবী বললেন, ও গো আমার সাহাবীরা, নবী সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কাফেরদের তাঁবুর দিকে তীর ছুটতে পারি না? নবী বললেন, না না না, তোমরা তীর ছুটতে পারো না যতক্ষণ কাফেররা তীর না ছুড়বে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা এসেছে নবীর সঙ্গে জিহাদ করার জন্য, এখনো নবী বলছে মারা যাবে না যতক্ষণ ওরা তীর না মারবে। কি আদর্শ রেখে গে, সে আদর্শ কটা মুসলমানের ভিতরে আছে? নবীর আদর্শ ছিল বলিয়ে মারো, বলিয়ে মারো, সামনে মারো। কাফেরের আদর্শ হলো সুযোগ পালি মারো, পেছন দিয়ে মারো, ক্ষতি করো। এই আদর্শ নিয়ে তুমি কবরে গিয়ে বলবা নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, সম্ভব না। নবীর হুকুম হাকাম কাজে লাগিয়ে নবীর মহব্বত ভালোবাসা বুকে করে নিয়ে কবরে যাবেন, আপনার জবান দিয়ে বেরিয়ে যাবে নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমান কবরে যাওয়ার পরে 3 নম্বর প্রশ্ন করবে, তোমার ধর্মের নাম কি বলো? আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। কেটা কেটা বলবে কবরে গিয়ে ধর্মের নাম ইসলাম, ওপর থেকে বলে দিলে হবে? আমার জীবন ভর আমার বাপ চাচাকের সঙ্গে আমার হয় না ভাই, আমার ভাইগুলোর সঙ্গে আমার আলাপ বিলাপ নেই, এর নাম ইসলাম। আজকে 10 বছর আমার কোনো বোন বোনাই ভাগ্নি ভাগ্না আমার ভিটে উঠতে পার না, এর নাম ইসলাম। আমার বউ এত শান্ত, কোটা ননদেশে শুনে ভাত খা চলেছে, ভাতের তালার এত জোরে ফেলে যাচ্ছে, ভাতটা পড়ে যাচ্ছে। কে দুটো তিনটে ননদ রেন্দে আর পারতে ছেলে, তুমি কবরে গিয়ে বলবা ধর্মের নাম ইসলাম, তোমার কবরে আগুন জ্বালবে। এই নারী এমন জীবন তুমি তৈরি করবে, তোমার বাপের কুল, মার কুল, শ্বশুর কুল, শাশুড়ির কুল, তোমার ননদেরা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে তোমার জন্য। কি জিনিস কবরে ঢুকাইলাম, দুটো দুঃখের কথা কার কাছে দিয়ে বলবো, কার কাছে দিয়ে দুটো শান্তির কথা শুনবো? কি জিনিস কবরে দিলাম, তোমার ননদেরা কাঁদবে, বড় কষ্ট পাবে। তুমি মারা গেছো, তারপরে তুমি কবরে দিয়ে বলবে ধর্মের নাম ইসলাম। এই পুরুষ বাপ মা ভাই বোন ও চাচাদের সঙ্গে, নানা আত্মীয় স্বজনদের সঙ্গে, বোন বোনাইদের সঙ্গে সৎ ব্যবহার করবে। তোমার ব্যবহারে তারা শান্তি পাবে। তুমি কবরে যে বলবে ধর্মের নাম ইসলাম, এর নাম ইসলাম। ওহদের যুদ্ধে 17 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর একজন সাহাবীকে নবী বলেছিলেন সুড়ঙ্গ পথে দাঁড়াও বাবা, কিন্তু ওই সুড়ঙ্গ পথ ছেড়ে সাহাবীরা যখন ওহুদের প্রান্তে এসেছে, কাফেরেরা দেখলো পিছনটা সুন্দর ফাঁকা, এই সুযোগটা কাজে লাগানো যাক। ওরা হাজার হাজার কাফের ওহুদের প্রান্তে নেবে 17 জন সাহাবী শহীদ করে দিয়েছে। বিখ্যাত সাহাবী ইবনে কিমিয়া আমার নবীর মাথায় লোহার খড়া দিয়ে আঘাত করেছে। হুজুর আমার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবা হুজুরা কেঁদে যারে যার হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা
জীবিত সাহাবীদের দলে দিয়ে নবীকে ফেলেন না, শহীদ সাহাবী পড়ে আছে সেখানে নবীকে ফেলেন না, একদম সাহাবী জখম হয়ে পড়ে আছে সেখানে দিয়ে নবীকে ফেলেন না। হযরত আলী সিজদায় পড়ে কাঁদেন, মাবুদ রে আমাদের ভুলের জন্য আমার নবীকে আমরা পাই নাই, আপনি আসমানে উঠাই এনেছেন, যতক্ষণ আমার নবীকে ফিরায় না দেবেন আমি সিজদা থেকে মাথা উঁচু করব না। ও আমার সোনার মালিকেরা, হযরত আলী গাইবি আওয়াজ শুনতে পাই, আলী ওহদের পেনাতে পাহাড়ের ধারে যেয়ে দেখো আল্লাহর হাবিব একটা গর্তই পড়ে আছে। আলী ছুটে দিয়ে আমার নবীকে ধরে চিৎকার করে বলছেন, ওগো আমার নবী সাহাবীরা, আমার নবী এখনো জীবিত। রাসূলুল্লাহকে নিয়ে হযরত আলী মাথার লোহার কড়াটা বার করেছে, রক্ত বন্ধ হয়নি, অনেক সেবা করলেন, হুজুর যেই না হুঁশি ফিরে পেয়েছেন, হযরত আলী বলেন আল্লাহর নবী হাত উঠায়ে কান্না শুরু করে দিয়েছেন, মাবুদ রে আমায় যারা মেরেছে, যারা আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, যারা ওহদের পেনাতে দুটো দাঁত ভেঙে দিয়েছে, আমি নবী আমি রাসূল, ওরা জানে না ভুল করে মেরেছে, আমার মারার জন্য আপনার গজব নাযিল করবেন না। আল্লাহ নবী এই দোয়া যখন করছেন হযরত আলী অবাক হয়ে গেছেন, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি দোয়া চাচ্ছে? যারা আমার মেরেছে ওরা ভুল করে মেরেছে, মাথা ফাটিয়ে দেয়। ওহদের প্রান্ত থেকে ১৭ সাহাবী দাফন করা হলো ওহদের প্রান্তে। হাজী সাহেবেরা যারা ওমরায় যাচ্ছে, হজে যাচ্ছে, ওহদের প্রান্তে ১৭ সাহাবী সুন্দর করে পাকা করে ঘিরে দেওয়া আছে, ১৭ সাহাবীর কবর। ওই জায়গায় গেলে পাষণ্ড হাতিগুলোর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। উগামা সোনার মানিকিরা আল্লাহ নবীকে নিয়ে সাহাবীরা ওহ মদিনার প্রান্তে নিয়ে গেছেন। মদিনায় সন্ধ্যার পরে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, বাবা আবু বকর আমার বড় কষ্ট হয়, ও বাবা আবু বকর আমার বড় কষ্ট হয়, একটু শোয়ার জায়গা করে দাও। বলো আপনার কোন বিবির ঘরে পৌঁছানো যাবে না? মদিনার বহু নারী পুরুষ শুনতে পেয়েছেন নবী শহীদ হয়ে গেছে, আপনাকে না দেখা পর্যন্ত ওরা বিশ্বাস করে না। আমার নবী বললেন, তাহলে একটা কাজ করো, মসজিদ নববীর গেটের কাছে আমার শোয়ার জায়গা করে দাও। মসজিদ নববীর গেটে নবী শোয়ার জায়গা করে দেওয়া হলো। বেশ কিছুটা রাত হয়ে গেছে। নবী দরবারে সরকারি দূতেরা এসে বললেন, হুজুর এক্ষুনি মক্কাবাসীরা, মক্কার কাফেরেরা মদিনায় হামলা করবে। আল্লাহ নবী বলে, বাবা আলী বাইরে একটা পাথর দাও আমার দাঁড়ানোর মতো। হুজুর ওই পাথরে দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলেন, আলী রে ক্ষত স্থানটা তুমি ভালো করে চেপে ধরো। নবী জোরে জোরে বলছেন, এই মক্কার যুবকরা এই মুহূর্তের জন্য, এই মদিনার যুবকরা এই মদিনা বাসাতে এখনই মদিনার বাইরে যেতে হবে। বাবা কোন কোন যুবক সুস্থ আছো চলে এসো, আমি রাসূলুল্লাহ তোমাদের সেনাপতি। বহু যুবকদের নবী মদিনার বাইরে পড়েছেন। বাইরে বেরিয়ে হুজুর পরামর্শ দিয়েছেন, ওই পাহাড়ের মাথায় কেউ কেউ যাও, ওই পাহাড়ের মাথায় কিছু লোক যাও, ওই পাহাড়ের মাথায় কিছু লোক যাও, কিছু কাঠকুটনে আগুন ধরাও, আগুন দেখো গোরা। দূর থেকে কাফেরা বলল, চারিদিকে এত পাহাড়ে আগুন জ্বলছে, না জানি কত লোক মোতায়েন করেছে মুহাম্মদ। এই বলে ওরা পিছিয়ে হেঁটে গেছে। তো মক্কায় নবীর উপরে জুলুমবাজি করেছে কাফেরেরা একটানা 12 বছর, একটানা 12 বছর। হুজুর মদিনায় গেছে,
সুস্থ না। এই মক্কার কাফেরেরা মদিনায় যেয়ে 8 বছরের ভিতরে 100টার বেশি জিহাদ করেছে। আমার নবী একটা জিহাদ করেনি, সুবহানাল্লাহ বলেন। নবী শুধু জিহাদের মোকাবেলা করে। তাহলে 8 বছর আর 12 বছর ধরে অত্যাচার। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের সঙ্গে থাকি। নবী ধৈর্যই ধরেছেন, আল্লাহ রহমত নাযিল হয়ে গোটা মক্কা মদিনা আজকে আমার আল্লাহ নবীর হাতের কবজায় তুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। হুজুর মদিনাবাসীদের বললেন আমি মক্কায় যাব, কাবা তোয়াফে যাব, নিজের জন্মস্থানটা দেখতে যাব। তোমরা যাবা নাকি বাবা? হাজার হাজার সাহাবী তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সঙ্গে হাজার হাজার সাহাবী মদিনায় রওনা হয়েছেন। ওই সময় মক্কায় খবর পৌঁছে গেছে, মক্কার বড় বড় কাফেরেরা মক্কা ছেড়ে বাইরে দূরে চলে গেছে। হুজুর আমার কাবা তওয়াফ ছেড়ে ছাপা মারো আশাই করে আল্লাহর নবী কাবা ধরে খুব কেঁদেছেন। মক্কার মুসলমানরা, মক্কা সাহাবীরা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, মক্কার বড় বড় কাফের গুলো আপনি মক্কায় ঢুকছেন বলে ওরা সব দূরে দূরে চলে গেছে। আমার রাসূলুল্লাহ কাবা শরীফের পূর্ব দিকে একটা উঁচু পাহাড় আছে, ওই পাহাড়টার নাম আবু কুবাইস পাহাড়। নবী আবু কুবাইস পাহাড়ে মাথায় উঠে বললেন এই মক্কা দুষ্ট কাফেরেরা, তোমরা আমাকে মক্কায় ফেলে 12 বছর অত্যাচার করেছ, মদিনায় যে 8 বছর ধরে জুলুমবাজি করেছ। না না মক্কার কাফেরেরা, তোমরা আমার ভয়ে পালিয়ে যাবে না, পালিয়ে যাবে না। আমি কথা দিলাম, আমি বলেছিলাম একটু মক্কায় যাব, কাবা দেখব, আমি আমার জন্মভূমিটা দেখব। আমার কাবা তওয়াফ হয়ে গেছে, ছাপা মারো আশাই হয়ে গেছে, আমি আমার জন্মভূমিটাও দেখে নিলাম, আমি মদিনায় ফিরে যাব। মক্কার কাফেরেরা, তোমরা আমার ভয়ে পালিয়ে যাবে না। তোমরা 20 বছর ধরে যে অত্যাচার করেছ, আমি তার বদলা নিতে আসিনি বাবা, আমি বদলা নিতে আসিনি। আমি মদিনায় ফিরে যাব। তবে যাওয়ার পথে একটা কথা বলে যায়, তোমরা যদি কেউ এখনো একবার কলেমা পড়তে পারো, আমি কথা দিলাম 20 বছরের অত্যাচারের এই অপরাধগুলোকে আমি ক্ষমা চোখে দেখব। একটু সুবহানাল্লাহ বলেন। এর নাম তো ইসলাম। ইসলাম কবরে গিয়ে কেনা বলবে এর নাম ইসলাম। নবী রেখে গেছে ইসলাম ধর্ম, আমরা তো ইসলামের উপরে নেই, অশান্তি আর অশান্তি। বিখ্যাত বেঈমান আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বিবি হিন্দা সব রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেছে। হুজুর, এত অত্যাচারের পরেও আপনি আমাদের ক্ষমা করতে পারেন, আপনি চলে যাবেন না। হুজুর আপনি চলে যাবেন না, যে কটা দিন আপনি বেঁচে থাকবেন আমাদের কোলে থাকুন, মক্কা জমিনে থাকুন। নবী বললেন সেটা তো সম্ভব না, তোমরা আমার তাড়িয়ে দেছ, মদিনাবাসীরা আমার আশ্রা দেছে বাবা, আমি মদিনায় চলে যাব। বিখ্যাত ইবনে আবু সুফিয়ান, সব কালেমা পড়ি ভাই, সব কালেমা পড়ি। নবী তাদের ক্ষমার চোখে দেখেছেন। আজকে আমাদের দেশে কি ইসলাম বেঁচে আছে? আমরা যেটা দেখছি সারা দেশে অস্করিত। কোন কোন গ্রামে একটা রাজনৈতিক দল ভোটে জিতেছে, বিপক্ষ দলের সেই গ্রাম ছাড়া হতে হয়, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ভোটে জিততেই পারে একজন, কিন্তু গ্রাম ছাড়া হতে হয়, এর নাম ইসলাম। তুমি কবরে গিয়ে বলবা, যত বড় হুজুর দে তুই কবরে ধারে বলে নিস ধর্মের নাম কি, যত বড় হুজুর ওই কবরে ধারে বলুক ধর্মের নাম ইসলাম, ও জবান দিয়ে বেরোবে না তো। ও মুসলমানেরা,
কবরে 4 নম্বর প্রশ্ন করবে তোমার ইমাম কি জবাব দাও জবাবে বলতে হবে আল কোরআনুল ইমামি কোরআন আমার ইমাম কোরআন আমার পথ প্রদর্শক আল্লাহ কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন মুসলমান আমি তোমাদের দুটো নিয়ামত দান করিলাম একটা হলো কিতাবুল্লাহ কোরআন পাক আর একটা নিয়ামত হলো নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলে পাক কোরআনকে আল্লাহ বড় নিয়ামত বলেছেন আমার সোনার মানিকেরা কবরে দিয়ে কোন কোন নারী পুরুষ বলবে কোরআন আমার ইমাম যে নারী পুরুষগুলো প্রতিদিন কোরআন পড়েছেন প্রত্যেকটা নারী পুরুষের কোরআন শিক্ষা করা জরুরি প্রত্যেকটা নারী পুরুষের কোরআন শিক্ষা জরুরি প্রতিদিন 100 আয়াত কোরআন তেলাওয়াতটাও জরুরি কোরআন শিক্ষাও জরুরি প্রতিদিন কোরআন তেলাওয়াতটাও জরুরি প্রতিদিন গোসল জরুরি প্রতিদিন খাওয়া জরুরি প্রতিদিন ঘুমানোটা জরুরি প্রতিদিন বিশ্রামটা জরুরি প্রতিদিন 100 আয়াত কোরআন তেলাওয়াতটা জরুরি মুসলমান প্রতিদিন কোরআন পড়তে হবে যে নারী পুরুষটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছে যে নারী পুরুষটা নিজে ছেলে মেয়েদেরও কোরআন শিক্ষা দিতে পেরেছে ওই নারী পুরুষটা কবরে যাওয়ার পরে ও জবান বাহার হবে কোরআন আমার ইমাম সবগুলি বলতে পারবে না এত মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले ये ना मिले मोहम्मद मिले यानी ओ शया जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना তাহলে কবরে গিয়ে 1 নম্বর প্রশ্নের জবাব বলতে হবে আল্লাহু রাব্বি দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাবে বলতে হবে মুহাম্মাদুর নবী তৃতীয় নম্বর প্রশ্নের জবাবে বলতে হবে আল ইসলামউদ্দিন চতুর্থ নম্বর প্রশ্নের জবাবে বলতে হবে আল কোরআনুল ইমামি কোরআন আমার ইমাম কোরআন আমার পথ প্রদর্শক কোরআনের ভূমিকায় আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন কোরআন আল্লাহ ভীরু লোকদের জন্য সঠিক রাস্তা দেখাবে ও আমার ভাইয়েরা 5 নম্বর প্রশ্ন করবেন বলবেন বান্দা জবাব দাও তোমার কেবলা কি ওই সময় বলতে হবে কেবলা আমার কাবা এই কথাটা কোন কোন নারী পুরুষ বলবে যে নারী পুরুষগুলো কাবার মর্যাদা দিয়ে কবরে গেছে বসিরহাটের আল্লামা তার কিতাবে লিখেছেন কাবা শরীফের এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন ওই কাবার দিকে একবার তাকালে 1 বছর ধরে ইবাদত করলে যতটা সওয়াব ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয় কাবার দিকে একবার তাকালি 1 বছর ধরে ইবাদত করলে যতটা সওয়াব ঠিক অতটা সওয়াব লেখা হয় এই যে হাজী সাহেব হজ করে বাড়ি আসলি সব হাজী দেখতে যায় না মানুষ কথা বলেন না কেন যায় তো কোটা লোক হাজি দেখে ফিরতে আমি তুই কি দেখিছে কনে গেছে হাজি দেখতে তুই কি করতে হলে হাজ দেখতে কি দেখেছি হাজির পেটটা বলতে হুজুর হাত দুটো খুব ভালো করে দেখছেন কেন তুই কাবার গায়ে হাত তার দেশে তাই তুই কি দেখেছি বলছি পা দুটো দেখেছেন কেন ওই যে পবিত্র জায়গায় হেঁটেছে ওই পা দে তাই পা দুটো দেখে তুই কি দেখেছি বলছি আমি কিছু দেখিনি আমি দুটো খেজুর খাতে গেলাম তার দেশে খেয়েছি তুই কি খাতে গেলি চাইতে আমি একটা তসবি নিতে খেলো হজুর তা সব দেশ কি গো হাজির হাত পা দেখা কাজ
মুসলমান মনে রাখবেন, আল্লামা রুহুল আমিন লিখেছেন কাবা শরীফিতে একবার তাকালেও 1 বছর ধরে ইবাদত করলে যতটা সওয়াব অতটা সওয়াব। ও আমার সোনার মানিকেরা, হাজী সাহেব টাটকা কাবা থেকে ফিরেছে, মুসলমান হাজী সাহেবের টাটকা কাবা দেখা চোখ দুটো জান খুলে দেখে নাও। চোখ দেখো, চোখ। জুমার দিন ইমাম সাহেব খুতবা পড়ে, তাই না? জুমায় খুতবা পড়ে না? আর কিছু মুসল্লি ঘুমিয়ে একে অপরের ঘাড়ে পড়ে যায়। ঠিক বলতি না? ঠিক বলতি? মুসল্লি ঘুমনে কাজ, ইমাম খুতবা পড়ছে, চোখ দিয়ে দেখে খুতবা পড়ছে, তুমি ইমামের চোখের দিকে তাকিয়ে বসে থাকো, ঘুমনে কাজ। তো কাবা শরীফের বহুত মর্যাদা আল্লাহ দেশে ফতোয়ার কিতাবে আছে। কাবার দিক ফিরে পেশাব পায়খানা করা হারাম, কাবার দিকে পিছনটা করেও পেশাব পায়খানা করা হারাম। আমরা বাচ্চাদের শিখুতি পেরেছি কি এখানে ফতোয়া হবে পশ্চিম দিকে আর পূর্ব দিকে ফিরে পেশাব পায়খানা করা হারাম, হারাম। ছেলেদের মেয়েদের বাড়িতে শিক্ষা দিচ্ছে, কেউ যেন কোনোদিন পশ্চিম দিকে আর পূর্ব দিকে ফিরে পেশাব পায়খানা করবি না। পশ্চিম দিকে আর পূর্ব দিকে ফিরে পেশাব পায়খানা করা হারাম। কাবার অবমাননা করা হয়, অসম্মান করা হয়। পশ্চিম দিকে পা লম্বা করে বসা যায় না, পশ্চিম দিকে থুতু ফেলা যায় না। কাবার মহাব্বত ভালোবাসা অন্তরে থাকে না। যে নারী পুরুষরা কাবার ইজ্জত সম্মান দিয়েছে, যে নারী পুরুষরা কাবার মহাব্বত ভালোবাসা করেছে, ওই নারী পুরুষরা জবান দিয়ে বার হবে কেবলা আমার কাবা। জগৎ পালন আল্লাহর মাহবুব আল্লাহ হযরত ইমামে রব্বানি আহমদ সারহান্দিও মুজাদ্দিদ আল-ফিসানিও পাঞ্জাব সারহান শরীফে হুজুর শুয়ে আছেন। আল্লাহর ওলি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ কাবার দিকে ফিরে নামাজ পড়িও। দেশের মানুষ সব কাবায় গেছে, হজে গেছে, আমার কাবা দেখা হয় না। আল্লাহ পাক বলেন, কাবা রে, আমার এই বন্ধুর কান্না সহ্য হয় না, শিগগির করে আমার বন্ধুর সামনে হাজির হয়ে যাও। কাবা বাইতুল্লাহ আল্লাহ হযরত আল-ফিসানি হুজুরি সামনে এসে হাজির হয়ে গেছে। জগৎ বরণ আল্লাহর মাহবুব বান্দা বান্দিও হযরত রাবিয়া বসরি বলেন, আল্লাহ নামাজ পড়ছি কাবার দিকে ফিরে, কোনদিন কাবা দেখতে পাইলা। আল্লাহ বলেন, এই কাবা, আমার রাবিয়া যখন নামাজে দাঁড়িয়ে যাবি তুমি সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। যারা কাবার মহব্বত করেছে, ভালোবাসা করেছে, কাবার ইজ্জত সম্মান বজায় রেখে কবরে গেছে, ওদের কবরে কোনো হুজুরির বলি দিতে হবে না, ও জবান দিয়ে বেরিয়ে যাবে কেবলা আমার কাবা। না না, 6 নম্বর কথা বলবে না, তোমার ভাইকে জবাব দাও। 6 নম্বর প্রশ্নের জবাব আল্লামা রুহুল আমিন লিখেছেন, তুমি জবাবে বলো, আল মুমিনুনা ইখওয়ানি, মুমিন আমার ভাই, মুমিন আমার ভাই। এই কথাটা কোন কোন নারী পুরুষই জবান দেবার হবে, যে নারী পুরুষগুলো মুমিনদের সঙ্গে সুসম্পর্ক রেখে খবরে গেছে, আল্লাহওয়ালা পরেজগার আল্লাহ ভীরু লোকদের সঙ্গে যারা ভালো সম্পর্ক করে খবরে গেছে, ওই নারী পুরুষটা 6 নম্বর প্রশ্নে জবাব দেবে, আল মুমিনুনা ইখওয়ানি। কিন্তু দেখা যাচ্ছে পাকা পাকা বেঈমানের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আল্লাহ আমার উপর খুশি না। তো বক্তব্য সংক্ষিপ্ত করব, দুটো কথা বলছি। যেহেতু মসজিদ প্রাঙ্গণে সভাটা হচ্ছে, প্রায় মসজিদে একটা রোগ এসেছে। জুমার দিন 2 রাকাত ইমামের পেছনে ফরজ নামাজ পড়ে বেশ কিছু মুসল্লি বাড়ি যাচ্ছে। এদিকে আছে না কোটা? এটা তো কঠিন রোগ, হাফ চলে যাচ্ছে। বসিরহাটের আল্লামা দেশের সবচেয়ে বড় আলেম, ফুরফুরার মহামান্য পীর
মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ দেশের বড় আলেম বড় পীর এদের কিতাবে লিখেছে জুমার দিন জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়ে বাড়ি যেতে হবে। জুমার দিন কয় রাকাত নামাজ পড়তে বলে 22 রাকাত। তুমি 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে কেন? তাহলে জুমার ঘরে 22 রাকাত নামাজের কথা আল্লামা হুজুর লিখেছেন। সারা ভারতবর্ষের মাটিতে যত দেওবন্দি তবলিগ জামাতের আলেম আছে, মাওলানা আশরাফ আলী থানাভী রহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড়, অত বড় আলেম আর কারু বলা যায় না। সারা ভারতে দেওবন্দি তবলিগ জামাত বলতে মাওলানা আশরাফ আলী থানাভী হুজুরের মতন অত বড় হাক্কানি আলেম, অত বড় আলেম আর কারু বলা যায় না। বহু কিতাব লিখেছে থানাভী সাহেব। থানাভী সাহেবের কিতাবে লিখেছে জুমার দিন জুমা 1 রাকাত নামাজ হয় হিসেব করবে। জুমার দিন জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ো। থানাভী লিখছেন 2 রাকাত দুখুলুল মসজিদের সুন্নাত নামাজ আদায় করো। থানাভী লিখছেন 4 রাকাত বাদেল জুমা সুন্নাত নামাজ আদায় করো। থানাভী এই নিয়ত লিখছেন। ইমামের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়ত করো। থানাভী লিখছেন। থানাভী 4 রাকাত বাদেল জুমা সুন্নাত নামাজ আদায় করো। থানাভী লিখছেন 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়ো। থানাভী লিখছেন তার কিতাবে। কিতাব আমার বাড়ি আছে, গেলি দেখিয়ে দেব। থানাভী লিখছেন 2 রাকাত জুমার সুন্নাত নামাজ আদায় করো, 2 রাকাত নফল নামাজ পড়ো। কতই বলেন? 22 রাকাত। হেরা তুই যদি দেওবন্দি মতবাদের লোক হোস, থানাভী লিখছে 22 রাকাত নামাজ পড়তে হবে। তুই যদি ফুরফুরা মতের লোক হোস, ফুরফুরার পীর বসিরহাটের পীর 22 রাকাত নামাজের কথা বলে, তুই 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছিস। কোন মতের লোক তুই? ইচ্ছা মত শরিয়াতের বুড়ি আঙ্গুল দেখাচ্ছ, তোমার কবরে আগুন জ্বলবে। যারা 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে এদের কবরে আগুন জ্বলবে বলে যাচ্ছি, সাবধান, খুব সাবধান। 22 রাকাত নামাজ পড়ে বাড়ি যাবে। ডোগা ডোগা পাটের ধারে এক এড়ি গরু বেঁধে গেছে এসে নামাজ পড়তে, তাই দৌড়চ্ছে। এড়ি গরু বেঁধে পাটের ধারে। আর একটা কথা বলি, দাদা হুজুর বসিরহাট হুজুরের জীবনীতে আছে, তারা জীবনে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গে, ওদের জীবনীতে আছে। তো হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা তাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তাদের হাসর নাসর করে। আমি বহু মেহনত করে মাদ্রাসা তৈরি করেছি, কয়েক কোটি টাকার বিল্ডিং হয়েছে, কয়েক কোটি টাকা। যারা জাননি দেখেন, একটু দেখে আসবেন। 500 অধিক বাচ্চা, এক এক সাজে 1 কুইন্টাল করে চাল রান্না হয়। এত বড় মাদ্রাসা, বছরে 80 লাখ টাকা খাতি বেতন দিতে কুলোচ্ছে না। এত বড় কঠিন জায়গায় আছি, বিরাট বড় আশানে ওই তৈরি করেছি, ওর পেছনে সবাই দিছি। আল্লাহ জানো কিয়ামতের দিন দাদা হুজুর আর বসিরহাট হুজুরের সঙ্গে হাসর নাসর করে। এই নিয়ে তো ওই করিস, কোন নেতাকে তার সঙ্গে হাসর নাসর না করিয়ে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের সঙ্গে যেন আল্লাহ হাসর নাসর করে, এই চিন্তায় মাদ্রাসা করেছি। তো মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন। মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি, ছেলে ভবানীপুর মাদ্রাসায় এবার বুখারী শরীফ পড়ানো হচ্ছে। বুখারী শরীফ টাইটেল করেছি মাদ্রাসাটা, টাইটেল পাস মাওলানা হয়ে আপনার ছেলে বাড়ি আসবে। ছেলে চাচ্ছি, ছেলে মাদ্রাসায় ছেলে দেন। 3 নম্বর কথা, আপনাদের দানের একটা অংশ মাদ্রাসায় দেন। প্রচুর কষ্ট, লোকের কাছে ভিক্ষে করি মাদ্রাসার জন্য। কেউ যদি মনে করেন
একদিন একটু খাদ্য দেবো বাচ্চাগুলোর, ডাল সবজি ভাত খাওয়াতে 7,000 টাকা খরচ। যদি পারেন এক শ্বাস খাওয়াবেন, বদলা আল্লাহ দেবে, তোর গোষ্ঠীর কবরে আল্লাহ শান্তি দেবে। আমার যত্ন করে খাবিয়ে খুব একটা লাভ হবে না। যদি পারেন মাদ্রাসায় কিছু দেবেন। সামনে রমজান আসছে, মাদ্রাসায় জাকাত ফেতরার একটা টাকা দেবেন। ফোন করলে আমি এসে নিয়ে যাব, বা আমাদের ইমাম সাহেব সিদ্দিক হুজুর আছেন, ওনার কাছে দিলেও আমি পাবো। তালপুকুর মাদ্রাসা আপনাদের বাড়ির পাশে, ওরও যত্ন নেবেন, টাকা দে ছেলে দে, ওরও যত্ন করে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করে